বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। চলতি বছরেই আসতে পারে অক্সফোর্ডের ভ্যাকসিন। বর্তমানে পরীক্ষা শেষ ধাপে আছে প্রায় 6টি ভ্যাকসিন। হংকংয়ে প্রথমবারের মতো একই ব্যক্তির পুনরায় করোনা শনাক্ত। একজন রোগীর উপর ভিত্তি করে সিদ্ধান্তে উপনীত না হতে WHO-র আহ্বান। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্ত বীর উত্তম মারা গেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় 4 নম্বর সেক্টরের কমান্ডারের চিরবিদায়। ইরান ইস্যুতে ব্রিটেনের সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীকে মার্কিন কংগ্রেসের প্রতিনিধির চিঠি। করোনাকালেও 16,000 কর্মী নিয়োগের ঘোষণা টেস্কোর। ব্যবসার মুনাফায় রেকর্ড প্রবৃদ্ধি। ব্যাংকের ভুলে $245 কোটি মালিক হলেন যুক্তরাষ্ট্রের গ্রাহক। প্রদর্শনগত ভুল বলছে ব্যাংক অফ আমেরিকা। ময়ূরের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা ভাইরাসের সময় দেশবাসীকে চমক। এবং হেরেও চ্যাম্পিয়ন্স লিগে বেশি আইপিএসজির। লিগ থেকে সর্বোচ্চ 119.7 মিলিয়ন পাউন্ড আয় হবে দলটির। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটেনের ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা বলেছে, বিজ্ঞানীরা পরীক্ষার পর্যাপ্ত তথ্য উপাত্ত সংগ্রহ করতে সক্ষম হলে চলতি বছরেই নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে ভ্যাকসিনটি তুলে দেওয়া যেতে পারে। এরপর তথ্য উপাত্ত পূর্ণাঙ্গ মূল্যায়নের ব্যাপারে একটি প্রক্রিয়া শুরু হবে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্ব অর্থনীতিকে তছনছ করে দেওয়া কোভিড-19 রোগের ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতায় অন্যতম শীর্ষস্থানে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরিকৃত করোনা ভ্যাকসিন মানবদেহে প্রথম ধাপের পরীক্ষায় ইমিউন প্রতিক্রিয়া তৈরি করেছে। অক্সফোর্ডের এক বিজ্ঞানী জানিয়েছেন, জরুরি মুহূর্তে জরুরি ব্যবহারের অনুমোদনের মধ্য দিয়ে যাওয়ার প্রক্রিয়াটি সুপ্রতিষ্ঠিত, কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে তথ্য উপাত্ত মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে ভ্যাকসিন যে কাজ করেছে সেটিও প্রমাণ করতে হবে। সাধারণত ভ্যাকসিন আবিষ্কার তৈরিতে কয়েক বছর সময়ের দরকার হয়, কিন্তু চলতি মাসের শুরুর দিকে বিশ্বে প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। গত 11ই আগস্ট স্পুটনিক 5 নামের এই ভ্যাকসিনের ঘোষণা আসার পর থেকেই বিশ্বজুড়ে মস্কোর ভ্যাকসিন তৈরির বৈজ্ঞানিক নীতি, নৈতিকতা ও অনন্য মানত অনুসরণ নিয়ে প্রশ্ন উঠেছে। কাউন্সিল অফ ফরেন রিলেশনসের বৈশ্বিক স্বাস্থ্য কর্মসূচির পরিচালক বলেছেন, ভ্যাকসিন আবিষ্কার কঠিন কিছু নয়, তবে ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকরী প্রমাণ করাই কঠিন। রাশিয়া করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি এবং অনুমোদনের যথাযথ বৈজ্ঞানিক নীতি নৈতিকতা অনুসরণ ছাড়াই শর্টকাট পন্থা অবলম্বন করেছে বলে মন্তব্য করেন তিনি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। হংকংয়ে প্রথমবারের মতো একজন ব্যক্তির শরীরে দ্বিতীয় দফায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 30 বছরের ওই ব্যক্তিকে দেখতে বেশ সুস্থ সবল বলে প্রতীয়মান হয়। করোনার বিরুদ্ধে নিজের প্রথম লড়াইয়ের 4.5 মাসের মাথায় ফের এ ভাইরাসে আক্রান্ত হলেন তিনি। ইউনিভার্সিটি অব হংকং বলছে, প্রথম দফায় সুস্থ হয়ে ওঠার আগে ওই ব্যক্তি 14 দিন ধরে হাসপাতালে ছিল। এরপর তার শরীরে আর কোনো উপসর্গ দেখা যায়নি। তারপরও দ্বিতীয় দফায় পরীক্ষায় তার শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছে। হংকংয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন,
জানিয়েছেন, জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে দেখা গেছে ভাইরাসের দুটি ধরন স্পষ্টতই আলাদা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, একজন রোগীর ওপর ভিত্তি করে সিদ্ধান্তে উপনীত না হওয়াটা জরুরি। এটি খুব গুরুতর কোনো ঘটনা নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের মাইক্রোবায়াল প্যাথোজেনেসিসের অধ্যাপক বলেন, কোভিড-19 পুনরায় সংক্রমণের একেবারেই বিরল উদাহরণ। সাধারণভাবে মনে করা হয়, একবার আক্রান্তরা সুস্থ হয়ে আসার মাধ্যমে তাদের শরীরে এ ভাইরাস মোকাবিলার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, যার ফলে ভাইরাসটি একই ব্যক্তিকে পুনরায় আক্রান্ত করতে বাধাপ্রাপ্ত হয়। আর সবচেয়ে শক্তিশালী ইমিউন প্রতিক্রিয়া পাওয়া গেছে গুরুতর অসুস্থ রোগীদের মধ্যে। এই ইমিউন সিস্টেম এবং প্রতিরোধ ক্ষমতা কতটা শক্তিশালী বা এটি কতদিন স্থায়ী তা এখনো পরিষ্কার নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এ বিষয়ে পূর্বে করোনায় আক্রান্ত হয়েছে এমন ব্যক্তিদের ব্যাপারে আরও বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে। মহান মুক্তিযুদ্ধের সময় ৪ নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্ত বীর উত্তম মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৩ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ১৯২৭ সালের ১ জানুয়ারির আসামের শিলংয়ে জন্মগ্রহণ করেন সিআর দত্ত। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারু ঘাটের মিশারি গ্রামে। মুক্তিযুদ্ধের সময় ৪ নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব নিয়েই প্রথমে সিলেটের রশিদপুর ক্যাম্প তৈরি করেন সিআর দত্ত। বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান থাকার সুবাদে আড়াল থেকে শত্রুদের ঘায়েল করেন দ্রুততম সময়ে। পরে তিনি রশিদপুর ছেড়ে মৌলভীবাজার ক্যাম্প স্থাপন করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। বাংলাদেশ রাইফেলসের প্রথম ডিরেক্টর জেনারেল ছিলেন সিআর দত্ত। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিআর দত্তের মৃত্যুতে শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন, অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। শেষকৃত্যের জন্য সিআর দত্তের মরদেহ দেশে আনা হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার ব্রিটেনে শরণাপন্ন হয়েছে ওয়াশিংটন। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি মাইক টার্নার ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য ব্রিটেনের সহযোগিতা চেয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালসকে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাব পাশ করতে ব্যর্থ হওয়ার তথ্য তুলে ধরে বলেছেন, ইরান যেন আন্তর্জাতিক বাজার থেকে অস্ত্র কিনতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্র ব্রিটেনকে পাশে চায়। মার্কিন সরকারকে সহযোগিতা করতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়ে মাইক টার্নার তার চিঠিতে দাবি করেছেন, ইরান পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করে যাচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবের ওপর সাম্প্রতিক ভোটাভুটিতে ভোটদানে বিরত ছিল ব্রিটেন। ওই খসড়া প্রস্তাবের পক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষে নিরাপত্তা পরিষদে একটি মাত্র অস্থায়ী দেশ ডমিনিকান রিপাবলিক ভোট দিয়েছে। এই পরিষদে ৪ স্থায়ী সদস্য দেশ সহ বাকি মোট ১৩ দেশ ভোটদানে বিরত থাকলে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার লক্ষ্যে স্ল্যাপব্যাক মেকানিজম চালুর প্রস্তাব করেন, কিন্তু ওই ১৩ দেশের সবাই আমেরিকার এই প্রস্তাবেরও ঘোর বিরোধিতা করেছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন।
বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। ফিরে এলাম বিরতির পর। করোনা মহামারীতেও ব্যবসার মুনাফায় রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। ক্রেতা বেড়েছে অনলাইনে, তাই করোনাকালে ব্যয় সংকোচনের লক্ষ্যে বেশিরভাগ কোম্পানি যখন কর্মী ছাঁটাই করছে, তখন যুক্তরাজ্য ভিত্তিক বিশ্বের তৃতীয় বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান টেসকো 16,000 স্থায়ী কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। কোম্পানিটি জানিয়েছে নতুন করে আরও কিছু পদ তৈরি হয়েছে। এসব পদ তাদের দ্বারা পূর্ণ করা হবে যারা কোভিড-19 মহামারী প্রাদুর্ভাবের শুরুতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন। নতুন করে যে 16,000 পদ তৈরি হয়েছে, এর মধ্যে 10,000 হচ্ছে বাছাইকারী, যারা ক্রেতাদের অর্ডার একত্র করবেন, এবং 3,000 চালক, যারা এসব গ্রাহককে তাদের কাঙ্ক্ষিত পণ্য পৌঁছে দেবেন। এছাড়া বিভিন্ন স্টোরের জন্য বাকি কর্মী নেওয়া হবে। এর আগে সুপারমার্কেট চেইন আলডি এবং লিডল গত মাসে ঘোষণা দিয়েছে যে চলতি বছর যুক্তরাজ্যে তারা যথাক্রমে আরও 2,200 কর্মী নিয়োগ দেবে। করোনার মধ্যেও বিক্রি তো বেড়েছে, চাহিদা তৈরি হয়েছে নতুন স্টোরের, ফলে কোম্পানি দুটি আরও স্টোর খুলতে শুরু করেছে। ভুল করে বেশ কয়েকটি অ্যাকাউন্টে $90 কোটি ট্রান্সফার করে কয়েকদিন আগে শিরোনাম হয়েছিল মার্কিন ব্যাংকিং জায়ান্ট সিটি গ্রুপ। এবার শিরোনাম ব্যাংক অব আমেরিকা। তাও 90 নয়, এক গ্রাহকের অ্যাকাউন্টে ভুলে প্রায় $250 কোটি জমা করেছে ব্যাংকটি। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ব্যাংক অব আমেরিকা একজন গ্রাহক তার ব্যাংক হিসাব চেক করে দেখেন সেখানে বিপুল পরিমাণ অর্থ, তবে সেই অর্থ সত্যিকার অর্থে সেখানে ছিল না। ব্যাংকটির মুখপাত্র বিল হালডিন বলেছেন এটা ছিল প্রদর্শনগত একটা ভুল, এর বেশি কিছু নয়। এখন তা ঠিক করা হয়েছে। গ্রাহক জানান তিনি প্রথমে ভেবেছিলেন ব্যাংক কর্তৃপক্ষ হয়তো স্বপ্রণোদিত হয়ে ভুলটি সংশোধন করবে, কিন্তু এটা যখন হলো না, তখন তিনি তার রিলেশনশিপ ম্যানেজারকে তার ওয়েব ও মোবাইলে অ্যাপে প্রদর্শিত বিপুল পরিমাণ রহস্যজনক এই অর্থের খোঁজ করতে বলেন। বিষয়টি ব্যাংকে জানালে মেরিল লিঞ্চের ওই অ্যাকাউন্টের ভুল সংশোধন করে। তবে এর আগে সিটি ব্যাংকের ক্ষেত্রে এত সহজেই সেটা সম্ভব হয়নি। তারা ভুলে যে $90 কোটি ট্রান্সফার করেছিল, এর মধ্যে $15 কোটি ফেরত দিতে রাজি হচ্ছিল না এক গ্রাহক প্রতিষ্ঠান। পরে ব্যাংকটি আদালতের শরণাপন্ন হয়। করোনাভাইরাসের সময়ও দেশবাসীকে চমকে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনীতির চেনা বৃত্তটার বাইরে বেরিয়ে ভিন্ন আঙ্গিকের ভিডিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। তাতে দেখা যাচ্ছে সকালে রুটিন এক্সারসাইজের পর ময়ূরকে নিজের হাতে খাওয়াচ্ছেন তিনি। চেনা গণ্ডির বাইরে প্রধানমন্ত্রীকে নতুন একটি ভূমিকায় দেখে চমকে যান অনেকেই। মূল্যবান মুহূর্ত শিরোনামে টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। 1 মিনিট 47 সেকেন্ড ওই ভিডিওতে পেখম মেলে ময়ূরের নাচ, তাদের খাওয়ানোর ছবি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে রয়েছে হিন্দিতে একটি কবিতাও, তাতে ময়ূরের সৌন্দর্য তুলে ধরা হয়েছে। নিজের যোগ ব্যায়ামের ছবিও তুলে ধরেছেন তিনি। 7 নম্বর লোক কল্যাণ মার্গে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবন, সেখানে ময়ূরের সাক্ষাৎ মেলে প্রায় সেই ছবি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তার দিন কিভাবে শুরু হয় সেই চিত্র উঠে এসেছে। সকালে ব্যায়ামের সময় এমনভাবে তার সময় কাটানোর সেই ছবি মন কেড়েছে সবার। এবার খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় গৌরবের খুব কাছে চলে গিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই পিএসজি, একেবারে হাতে মেলানো দূরত্বে, কিন্তু সেখানে গিয়েই অভিযান শেষ করে দল। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। চলতি বছরেই আসতে পারে অক্সফোর্ডের ভ্যাকসিন, বর্তমানে পরীক্ষা শেষ ধাপে আছে প্রায় 6টি ভ্যাকসিন। হংকংয়ে প্রথমবারের মতো একই ব্যক্তির পুনরায় করোনা শনাক্ত, একজন রোগীর উপর ভিত্তি করে সিদ্ধান্তে উপনীত না হতে WHO আহ্বান। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্ত বীর উত্তম মারা গেছেন, মহান মুক্তিযুদ্ধের সময় 4 নম্বর সেক্টরের কমান্ডারের চিরবিদায়। ইরান ইস্যুতে ব্রিটেনের সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীকে মার্কিন কংগ্রেসের প্রতিনিধির চিঠি। করোনাকালেও 16,000 কর্মী নিয়োগের ঘোষণা টেসকোর, ব্যবসার মুনাফায় রেকর্ড প্রবৃদ্ধি। ব্যাংকের ভুলে $245 কোটি মালিক হলেন যুক্তরাষ্ট্রের গ্রাহক, প্রদর্শনগত ভুল বলছে ব্যাংক অব আমেরিকা।
ময়ূরের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা ভাইরাসের সময় দেশবাসীকে চমক। এবং হেরেও চ্যাম্পিয়ন্স লিগে বেশি আয় পিএসজির। লিগ থেকে সর্বোচ্চ 119.7 মিলিয়ন পাউন্ড আয় হবে দলটির। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।